নিজেকে পরিবর্তন করেন, নিজেকে জাহান্নামের লাকড়ি বানায়েন না, নিজেকে জাহান্নামের খড়ি বানায়েন না, নিজেকে জান্নাতের মেহমান বানানোর চেষ্টা করেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতাবি আন আমি আহলে দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম কত ভয়াবহ জায়গা আর জান্নাত কত শান্তির জায়গা। দুইটা উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এমন একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে উপস্থিত করবেন যেই ব্যক্তি এই দুনিয়াতে সবচাইতে বেশি সুখে ছিল। তার টাকা পয়সার অভাব ছিল না, তার প্রপার্টির কোনো অভাব ছিল না, বাড়ি গাড়ি নারী কোনো কিছুতেই তার কোনো অভাব ছিল না। এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। উপস্থিত করার পর ফাইসবাগু সিবাগাতান ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতারা, এই আদম সন্তানকে জাহান্নামের মধ্যে চুবানি দাও, এই আদম সন্তানকে জাহান্নামের মধ্যে বিন্দু পরিমাণ সময়ের জন্য রেখে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক, নির্দেশ মোতাবেক ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তি এই পৃথিবীতে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিল, যেই ব্যক্তি এই পৃথিবীতে সবচাইতে সুখী ব্যক্তি ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি সবচাইতে সুখী ছিল, এখন আমরা বলতে পারি এই যুগে 2024 সাল পর্যন্ত যেই রিপোর্ট, এখন বর্তমান বিশ্বের সবচাইতে ধনী মানুষ হচ্ছে এলন মাস্ক। এলন মাস্ক, এই এলন মাস্কের পর হয়তো বা এর চাইতে আরো ধনী মানুষ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানোর পর, জাহান্নাম থেকে সামান্য সময় প্রবেশ করানোর পর তাকে বের করে আনা হবে। বের করে এনে তাকে বলা হবে, ইবনে আদম হাল রাআইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নাইমুন কাত্তু। হে আদম সন্তান, দুনিয়াতে কি তুমি সুখে ছিলা? দুনিয়াতে কি তুমি নিয়ামতের মধ্যে ছিলা? দুনিয়াতে কি তুমি আরাম আয়েশের মধ্যে ছিলা? তখন সে বলবে, ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রব, হে রব, আপনার ইজ্জতের কসম, আমি দুনিয়াতে কোনো দিন সুখে ছিলাম না। ও সম্মানিত হাজিরিন, শুনেন, যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলকেই লক্ষ্য করে বলছি, যেই ব্যক্তি জাহান্নামে বিন্দু পরিমাণ সময়ে প্রবেশ করেছে, সামান্য, একেবারে বিন্দু পরিমাণ সময়, সামান্য ক্ষণ যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করেছে, আর যে ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী ব্যক্তি ছিল, ওই ব্যক্তি তখন বলবে, হে আল্লাহ, আমি কোনো দিন দুনিয়াতে সুখে ছিলাম না। কি বুঝলেন এটা? জাহান্নাম কত ভয়াবহ জায়গা আমি কি আপনাকে বোঝাতে পারলাম? এখনো পারি নাই। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই পৃথিবীতে সবচাইতে দুঃখ কষ্টে ছিল, যেই ব্যক্তি সবচাইতে কষ্টের মধ্যে ছিল, বিপদ আপদ বালা মুসিবত সব সময় তা যার জীবনে লেগে থাকতো, এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। উপস্থিত করার পর ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, এই আদম সন্তানকে জান্নাতের মধ্যে সামান্য সময়ের জন্য প্রবেশ করাও। তারপরে ফেরেশতারা আল্লাহর নির্দেশ মোতাবেক ওই আদম সন্তানকে, যেই ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচাইতে দুনিয়াতে কষ্টে ছিল, বিপদ আপদ বালা মুসিবত যার জীবনে লেগেই থাকতো, ওই ব্যক্তিকে জান্নাতে সামান্য সময়ের জন্য প্রবেশ করানো হবে। প্রবেশ করানোর পর বের করে এনে তাকে জিজ্ঞাসা করা হবে, ইবনে আদম হাল মাররা বিকা বুসা কাত্তু ওয়ালা রাআইতা শিদ্দাতুন কাত্তু। হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কষ্টে ছিলা? তুমি কি দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ছিলা? তখন সে বলবে, ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রব, হে রব, আপনার ইজ্জতের কসম করে বলছি, আমি দুনিয়াতে কোনো দিন কষ্টে ছিলাম না। সুবহানাল্লাহ। কি বুঝলেন এই দুইটা কথা থেকে? কি বুঝলেন? যে ব্যক্তি দুনিয়াতে সবচাইতে সুখে ছিল, জাহান্নামের সামান্য একটা চুবানি খাওয়ার কারণে ও দুনিয়ার সব সুখ ভুলে যাবে। আর অন্যদিকে যে ব্যক্তি দুনিয়াতে সবচাইতে কষ্টে ছিল, জান্নাতের সামান্য সময় প্রবেশ করার কারণে, জান্নাতের নিয়ামত এক পলক দেখার কারণেই ওই ব্যক্তি দুনিয়াতে যত দুঃখ কষ্ট ভোগ করেছে সব কিছু ভুলে যাবে। সুবহানাল্লাহ।